আসসালামু আলাইকুম। বিথিস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমার চ্যানেলটির সাথে আছেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আজ আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব, লোটে মাছ ভুনা। এখানে আমি আপনাদের দেখাবো লোটে মাছ ভুনা। চলুন শুরু করি। উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি যা যা নিয়েছি রান্না করার জন্য: পেঁয়াজ কুচি নিয়েছি একটা, রসুন কুচি একটা নিয়েছি, পেঁয়াজ রসুন বাটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/4 চামচ, জিরার গুঁড়া 1/4 চামচ, হলুদ গুঁড়া 1/4 চামচ এবং লবণ 1/4 চামচ। যেহেতু আমি মাছের সাথে হলুদ লবণ দিয়ে করবো, সেজন্য লবণের পরিমাণটা মানে এখানে মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে একটু লেবুর রস দিয়ে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমার তেলটা অনেকটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দেবো, যেহেতু এই মাছটা অনেক নরম। আমি এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন, এক এক করে মাছগুলো সব দিয়ে দিয়েছি। মাছটা এক পাশ হয়ে গেলে এই যে আপনি এভাবে উল্টে দেখবেন, যদি মাছটা না ওঠে 2-3 মিনিট রেখে দিবেন। রেখে দিলে মাছটা আপনি উঠে যাবে। পরে উল্টে আর এক পাশ ভেজে নেবেন। আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি রান্নার জন্য। পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব এবং অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আপনাদেরকে দেখিয়েছি। এগুলো সব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার ডিসক্রিপশানে এগুলো দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার মশলাটা কষানো শেষ। এবার আমি পুনরায় পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে পানিটা ফুটে এসেছে। ফুটে আসলে আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি কোনো নাড়া দিব না, কারণ মাছটা অনেক নরম। দেখুন, আমার মাছগুলো একটুও ভাঙে নাই, আমি ভেজে নিয়েছি, একটুও ভাঙে নাই। আস্তে আস্তে এগুলা দিয়ে দিব। দেওয়ার পরে এগুলো কিন্তু আমি নাড়া দিব না, মাছটা নাড়া দিব না, এভাবে পানির ভিতর ভালোভাবে বসিয়ে দিব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি এটাকে তুলে নিয়েছি। দেখুন, আমার রান্নাটা প্রায় শেষ। আমি চুলাটা অফ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। দেখুন, একটা মাছও কিন্তু ভেঙে যায় নাই। আমি এখন একটা বলে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মাছগুলো একটাও ভেঙে যায় নাই। এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু, নরম এই মাছটা। আর সেজন্য মাছটাকে ধীরে ধীরে ভাজতে হবে। আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।